একটি অশ্বারোহী বাহিনীকে নজদের এলাকায় পাঠাইলেন। নজ একটা এলাকার নাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন ওই এলাকায় যাইতেছিলেন, রাস্তার মধ্যে ইসলামের বড় এক দুশমনকে তারা গ্রেফতার করল, পাকড়াও করল। গ্রেফতার করার পরে, পাকড়াও করার পরে মসজিদের খুঁটির মধ্যে তাকে বেঁধে রাখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন। যাকে গ্রেফতার করলেন ইসলামের দুশমন, তার নাম হলো সুমামা ইবনে উসাদ। নবী তার সামনে আইসা বলতেছে, সুমামা, তোমার কেমন লাগতেছে? সুমামা বলল, আমার ভালো লাগতেছে। নবীজি আবার তাকে প্রশ্ন করলেন, সুমামা, তুমি আমার কাছে কেমন আচরণ কামনা করো? তুমি আমার কাছে কেমন ব্যবহার কামনা করো? তো ইসলামের দুশমন নবীজিকে তিনটা কথার প্রস্তাব দিলেন যে আমি আপনাকে তিনটা কথা বলবো, এই তিনটা কথার যে কোনো একটা আপনি করতে পারেন। এক, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন আপনি, আপনি আপনার ফায়সালা মেনে নিবেন। নম্বর দুই, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি আপনি আমাকে অনুগ্রহের প্রতি তাকান, যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন, মায়া করেন, তাহলে যতদিন আমি বেঁচে থাকব আপনার কৃতজ্ঞতা আমি অবশ্যই প্রকাশ করব। নম্বর তিন, আপনি যদি চান আমার জানের বিনিময়ে টাকা পয়সা ধন সম্পদ আমি দিতে রাজি আছি। নবী যখন এই তিনটা কথা শুনলেন, নবীজি কিছু না বলেই চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আসা জিজ্ঞাসা করলেন, সুমামা, তুমি কেমন আছো? বলে, আমি ভালো আছি। তুমি আমার কাছে কেমন ব্যবহার কামনা করো? তুমি আমার কাছে কেমন আচরণ চাও? তো সুমামা বলল, গতকালকে যে তিনটা কথা আপনাকে বললাম, প্রস্তাব দিছিলাম, সেই তিনটা কথায়। নবীজি কিছু না বলে আবার চলে গেলেন। তৃতীয় দিন, 3 নম্বর দিনে তিনি আবার আসলেন, একই প্রশ্ন করলেন, সুমামা একই উত্তর দিলেন। 3 দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা তাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর সে মসজিদ থেকে বের হইল। বের হওয়ার পর সামনে একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে গিয়া গোসল করল। গোসল করার পরে সোজা মসজিদে নববীতে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আপনি হলো আল্লাহর রাসূল। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো ইসলাম গ্রহণ করার আগে তাকে নবীজিকে তিনটা কথা বললেন। যখন নাকি ইসলাম গ্রহণ করলেন তখন নবীজিকে আবার তিনটা কথা বললেন। এক, সুমামা বলল, নবীজি, এই পৃথিবীতে আপনার চেহারা আমার কাছে সবচাইতে ছিল নিকৃষ্ট। আজকে আমি ইসলাম গ্রহণ করার পরে এই পৃথিবীতে সবচাইতে প্রিয় সুন্দর বস্তু হলো আপনার চেহারা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আপনার ধর্ম আমার কাছে ইসলাম গ্রহণ করার আগে আমি যে সময় কাফের ছিলাম, কাফের অবস্থায় আপনার ধর্ম ইসলাম
কাছে অনেক খারাপ ছিল, অনেক নিকৃষ্ট ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আজ আমার কাছে, আজ থেকে ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে প্রিয়। 3 নম্বর কথা, আপনার শহর মদিনা আমি কাফের অবস্থায় সবচাইতে খারাপ ভাবতাম, নিকৃষ্ট আমার কাছে মনে ছিল। ইসলাম গ্রহণ করার পরে পৃথিবীতে যত শহর আছে এই সমস্ত শহরের মধ্যে সবচাইতে দামি এবং সম্মানিত শহর হলো মদিনা। সুবহানাল্লাহ। তো আজ পর্যন্ত যদি কোনো কাফের মুশরিক বেঈমানরা মুসলমানরা যদি মক্কা মদিনার নাম নিতে হয়, কমস কম সম্মানের সহিত তার সাথে কথা বলতে হবে। কেন? ওটা হলো রসুলের ভূমি। রসুল জন্মগ্রহণ করেছেন মক্কায়, ইনি মৃত্যুবরণ করেছেন মদিনায়। একমাত্র ইসলামের জন্য তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তিনি সেখানে ইন্তেকাল করেন। ইসলাম যেন সারা পৃথিবীতে পৌঁছায় যায়, নবীজি তার জন্মভূমি ত্যাগ করে তিনি মদিনায় চলে গেলেন। তো সুমামা ওই যে ইসলামের দুশ্মন, সে মুসলমান হওয়ার পরেই নবীজিকে বললেন, যখন নাকি আপনার অশ্বারোহী বাহিনী আমাকে গ্রেফতার করছে, আমাকে পাকড়াও করছে, আমি তখন হজে যাইতেছিলাম উমরা করার জন্য। একটু খেয়াল করেন, কাফেররাও আগে হজ করত, কাফের বেঈমানরাও আগে উমরা করত। তো বললেন, যখন আপনার অশ্বারোহী বাহিনী আমাকে গ্রেফতার করছে, আমি তখন রওনা হয়েছি হজ করার জন্য। আল্লাহ রাসূল, আমি কি এমন আমার সে হজকে আমাকে আদায় করব? নবীজি বললেন যে হ্যাঁ, আদায় করো। তো এই সাহাবী ঈমান গ্রহণ করার আগে কেমন অবস্থায় ছিলেন, ঈমান গ্রহণ করার পরেই কেমন অবস্থা পরিবর্তন হয়ে গেছে। কাফের অবস্থায় এক জিন্দেগি, মুসলমান হওয়ার পরে আরেক জিন্দেগি তিনি গ্রহণ করে নিলেন। তো বুঝাইতে চাইলাম